আচ্ছা হাবিব, তাগুত কাকে বলে? তাগুত প্রসঙ্গে আল্লাহ পাক কি বলেছে? জায়েদ, তাগুত হচ্ছে সেই ব্যক্তি বা সেই ব্যক্তিগুলো যারা আল্লাহর আইন একটা আছে ওই আইনকে বাদ দিয়ে ওইখানে নিজেদের মন গড়া অন্য একটা আইন বানিয়ে ওই আইন নিজেরাও মানে এবং অন্যদেরকেও মানতে বাধ্য করে। মূলত এই ধরনের লোকেরাই হচ্ছে তাগুত। আর তাগুতের বিষয় আল্লাহ পাক কুরআনে কঠোরভাবে নিষেধ করেছে ওদের অনুসরণ করতে। এই তাগুত সাধারণত আমাদের এই সমাজের দুই ধরনের হতে পারে। এক ধরনের হচ্ছে শাসক গোষ্ঠী, অনেকে আছে। আর এক ধরনের হচ্ছে আলেম গোষ্ঠীর অনেকে আছে। এখানে আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা শাসকদেরকে বলি নাই এবং প্রত্যেকটা আলেমদেরকেও বলি নাই। আমি শাসকদেরকেও সম্মান করি, সেই সাথে ভালোবাসি যারা আল্লাহর আইন পরিবর্তন করে না এদেরকে। সেই সাথে আলেমদেরকেও সম্মান করি, আমি আলেমদেরকেও ভালোবাসি যারা আল্লাহর আইন পরিবর্তন করে না তাদেরকে। আর যারা না জেনে না বুঝে আল্লাহর আইনের বিপরীত আইনগুলো মানতে বাধ্য হয়, এদের বিষয়টাও কিন্তু আলাদা। এ বিষয়টা একটু মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। এখন আমরা আর একটা আয়াতের দিকে আসি। আর একটা কথা বলে রাখি, এরকম আয়াত একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে, সেটাও মনে রাখতে হবে। আমি কেবল একটা আয়াত নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে জায়েদ? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। তুমি একটা আয়াত নিয়ে কথা বলবা, অন্য আয়াতগুলো হয়তোবা পর্যায়ক্রমে পরবর্তীতে আলোচনা করবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, একদম ঠিক বলেছ। এখন আমরা আসি সূরা বাকারার 256 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, নিশ্চয় হিদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এই আয়াতটার ভিতরে মূলত 8টা অংশ আছে। প্রথম অংশে আল্লাহ পাক বলতেছে, দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এখানে দিন গ্রহণের জন্য কোনো মানুষকে বা কোনো গোষ্ঠীকে জবরদস্তি করা যাবে না। প্রত্যেকটা মানুষের বিবেক বিবেচনা আছে, প্রত্যেকটা মানুষের স্বাধীন বিবেক বিবেচনা দেয়া আছে। এখানে আর একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের সমাজে যদি কোনো দলের সাথে কোনো ব্যক্তির মতের অমিল হয়, তাহলে সেই দলের লোকেরা ওই ব্যক্তির উপরে খুবই চড়াও হয়ে ওঠে, তাকে এমনভাবে আক্রমণ করে যা বলে বোঝানো যাবে না। অথচ আল্লাহ পাক
প্রত্যেকটা মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার দিয়ে দিয়েছে এই কোরআনের ভিতরে। স্বাধীনভাবে ধর্ম দিন পালন করার অধিকার দিয়েছে এই আয়াতটার প্রথম অংশে। অথচ আমাদের সমাজে আমরা স্বাধীন কোনো মত প্রকাশের অধিকার পাই না। যাই হোক, এই বিষয় নিয়ে অন্য এক সময় আলোচনা করব ইনশাআল্লাহ। মূল কথায় আসি। এখন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী চাইলে সে দিন গ্রহণ করুক, আর চাই সে অন্য ধর্ম গ্রহণ করুক, সেটা আমাদের কোনো ব্যাপার না। আমরা শুধু স্পষ্ট বলে দিতে পারি, এর বাইরে কোনো জোর জবরদস্তি করতে পারি না। ঠিক আছে জায়েদ? হাবিব, আমি বুঝতে পেরেছি। এটাই তো ইসলামের মূল সৌন্দর্যের একটি সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দরভাবে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা দিয়ে রেখেছে। সে চাইলে এই বাক শক্তিকে খাটিয়ে পরকালে বড় প্রতিদান পেতে পারে, আবার এই বাক শক্তি অনর্থক কাজে লাগিয়ে অযথা কথাবার্তা বলে সে পরকালে কঠিন থেকে কঠিন শাস্তি পেতে পারে। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। একদম ঠিকই বুঝতে পেরেছো জায়েদ। এখন আমরা দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলতেছে, নিশ্চয়ই হিদায়েত স্পষ্ট হয়ে গেছে ভ্রষ্টতা থেকে। তার মানে আমাদের কাছে কোরআন এসেছে একদম উজ্জ্বল নক্ষত্রের মতো, একদম জলজন্তভাবে। এই কোরআনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়েত রেখেছে। কোনটা ভালো কোনটা মন্দ সেসব বিষয় আল্লাহ পাক তুলে ধরেছে সুন্দরভাবে। কেউ যদি চায় এখান থেকে হিদায়েত গ্রহণ করবে, সে করতে পারে। আর কেউ যদি চায় সে এই কোরআন বাদ দিয়ে মানব রচিত কিতাবাদি দিয়ে মন গড়া ফতুয়া দিয়ে জীবন যাপন করবে, সে করতে পারে। এটাতে আমাদের কোনো জোর জবরদস্তি করার দরকার নাই বা করা যাবে না। যার যার হিসাব তার তার দিতে হবে। আমরা শুধু স্পষ্ট আকারে দাওয়াত দিতে পারি, তাই ছাড়া আর কিছুই করতে পারি না। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি যে কেউ যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে মানবরচিত কিতাবাদি বা ফতুয়ার পেছনে ঘুরে জীবনযাপন করে, সেটা তার ব্যাপার। তাকে ধমক দিয়ে জোর করে কোরআনের দিকে আনতে বাধ্য করা যাবে না। সে বুঝে শুনে যদি আসতে চায় তাহলে আসতে পারে, পরকালে তার উপকারের জন্য। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, ঠিকই বুঝেছ। তৃতীয় অংশে আল্লাহ পাক বলতেছে, অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, এখানে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ পাক যেন আমরা তাগুতকে অস্বীকার করি। তাগুত আমাদেরকে যেন বা যে আদেশ দেয় ওটাকে আমরা না মানি। এক কথায় তাগুতকে অস্বীকার করতে বলেছে আমাদেরকে। আর এই তাগুতের পরিচয় বিষয়ে আমি আলোচনার প্রথমে বলেছি, তাগুত সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দিয়েছি। বুঝতে পেরেছো জায়েদ? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি।
এক কথায় আমাদেরকে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের কথা মানা যাবে না, তাগুতের কথা শোনা যাবে না, ইত্যাদি। ঠিক আছে জায়েদ, তারপর আর একটা কথা বলে রাখি, যদি কেউ নিরুপায় হয়ে বাধ্য হয়ে মানতে হয় তাহলে সে বিষয়ে কিন্তু পুরোপুরি আলাদা, যেটা আমি আগে একটা আলোচনায় বলেছি। তোমার কি মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ হাবিব, আমার মনে আছে। খুব সম্ভবত সূরা নাহলের 106 নম্বর আয়াতের আলোচনাটা করেছিলে। ওই আলোচনাটাই ছিল, যদি ঈমান আনার পরে কুফরি করতে বাধ্য করা হয়। জাযাকাল্লাহ খায়ের, মনে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে পঞ্চম অংশে আল্লাহ পাক বলতেছে, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, শুধু তাগুতকে অস্বীকার করলেই হবে না। এরপরে আল্লাহর যে কুরআনের বিধানগুলো দিয়েছে ওই বিধানকে আন্তরিকতার সাথে মনে প্রাণে আঁকড়ে ধরতে হবে। এক কথায় আল্লাহ পাক যা নাজিল করেছে ওইগুলোর উপরে ঈমান আনতে হবে। বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি। আল্লাহর কুরআনের প্রতি ঈমান আনলেই তো আল্লাহর প্রতি ঈমান আনা হয় বা বিশ্বাস করা হয়, ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। এরপরের অংশে আল্লাহ পাক বলতেছে, অর্থাৎ ষষ্ঠ অংশে বলতেছে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে। এখানে একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাগুতকে অস্বীকার করার পরে আল্লাহর প্রতি ঈমান আনলে সে ব্যক্তি এমন এক হাতল বা এমন এক রশি ধরল। এর পরে সপ্তম অংশে বলতেছে, যা ছিন্ন হবার নয়, সেটা কখনোই ছিঁড়ে যাবে না, এমন মজবুতভাবে ধরা হয়েছে। এক কথায় এই আয়াতটার ভিতরে যে আদেশগুলো দেয়া হয়েছে ওই আদেশগুলো পরিপূর্ণভাবে মেনে নিলে এবং সেই আদেশগুলো পালন করলে এমন এক মজবুত রশি ধরা হয়েছে যা ছিঁড়ে যাবা নয় বা ছিঁড়ে যাবে না। আল্লাহ পাক নিজেই বলতেছেন। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই আয়াতটার ভিতরে আল্লাহ পাক যা বলেছে, যেমন জোর জবরদস্তি করা যাবে না, তাগুতকে অস্বীকার করতে হবে, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, এগুলো মনে প্রাণে ধারণ করলে, সেই অনুযায়ী কাজ করলে সে মজবুত রশি ধরল। আল্লাহ পাক আমাদেরকে এটা বুঝাচ্ছে। ঠিক বললাম তো? অবশ্যই অবশ্যই ঠিক বলেছো। জাযাকাল্লাহ খায়ের। বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে অষ্টম অংশে আল্লাহ পাক বলতেছে, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত ক্ষমতা। এই অংশে এটাই বোঝাচ্ছে। এই অংশে আল্লাহ পাক বলতেছেন, আমাদের মনের ভিতরে যে কথাগুলো আছে, যেমন আমরা আল্লাহর আইনগুলো মানার ব্যাপারে মন থেকে যে সিদ্ধান্তগুলো নেই বা নেব বা নিব না, সেগুলো
আল্লাহ পাক স্পষ্ট শোনেন, আর আল্লাহ পাক মহাজ্ঞানী। সমস্ত জ্ঞানের ভাণ্ডার একমাত্র আল্লাহর। এই আলোচনার মূল কথা হচ্ছে তাগুতের পরিচিতি একটু তুলে ধরা আর এই আয়াতটার সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বিশ্লেষণ করা। যাই হোক, আমি আয়াতটা আরেকবার বলি, শোনো। দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। নিশ্চয়ই হিদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তাহলে জায়েদ, তুমি কি বুঝতে পারলে? হ্যাঁ হাবিব, আমি বুঝতে পেরেছি। এখন থেকে মানুষকে জোর জবরদস্তি করে দিনের দিকে আনবো না। তাগুতকে অস্বীকার করব, আল্লাহর প্রতি ঈমান আনবো। এক কথায় এই আয়াতে যা যা বলেছে সেগুলো পালন করব ইনশাআল্লাহ। আর তাগুত সম্পর্কে ধারণাও তো পেলাম, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমার উপর রহম করুক। আমি কিছু কথা বলি। প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে। আল্লাহ পাক এই আয়াতটার ভিতরে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা দিয়ে দিয়েছে। তাই কোনো মানুষ যদি কোনো মত প্রকাশ করতে চায়, তাকে করতে দেওয়া উচিত। তাকে ধমক দিয়ে তার পিছনে নিজেদের দলের মানুষকে না লাগিয়ে দিয়ে তার সাথে উত্তম পন্থায় রাগান্বিত না হয়ে সুন্দরভাবে আলোচনা করে তাকে বোঝাতে হবে। আমরা যেন কখনোই তার প্রতি উগ্রতাবাদী বা উদ্যক্ত না হই। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপর যদি সে না বুঝতে চায় বা না বোঝে, তার ব্যাপার তার কাছে, আমাদের ব্যাপার আমাদের কাছে। এটার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বিচারের মাঠে দাঁড় করাবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ তো জানেন। আমাদের সাধ্য অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি যতটুক পারি। ঠিক আছে? যাই হোক, আজকের মতো এখানে শেষ করি। ঠিক আছে জায়েদ? আল্লাহ তোমার উপর রহম করুক। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। আল্লাহ তোমার উপর রহম বর্ষণ করুক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তোমাকে, আমাকে, আমাদেরকে যেন কুরআনের কাছে এসে কুরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন।